দ্বিধাগ্রস্ত আছেন যে ভালো জিনিস, ভালো পণ্য, ভালো মিষ্টি কোথায় পাবো খুঁজছেন, ভালো পণ্য খাইতে চান, আসুন আসুন আপনারা জায়গায় ডেয়ারি ফার্ম আসুন, আমার এনে একটু মাঠা একটা মিষ্টি খেয়ে যান। আমাদের ঘরের সাথে আমাদের খুব ভালো আনন্দিত আমরা যে এরকম একটা ফার্ম আমাদের এলাকা হবে, এটা আমরা কোনোদিন কল্পনা করতে পারি নাই। আর খাওয়ার মান অত্যন্ত খুব ভালো। এই জায়গায় কোনো বাসি কোনো মিষ্টি থাকে না, প্রতিদিনের মিষ্টি প্রতিদিন টাটকা থাকে। আর আমি সবসময় এই মিষ্টি বা যে কোনো পণ্য এই জায়গায় নিয়ে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, সবসময় আমরা ফার্মে ভিডিও করি, আজকে আমরা জাকের ডেইরি ফার্মের একটি দোকান উদ্বোধন হলো জিগাতলা পুরান বাজার। এই দোকানে কি কি পাওয়া যায় সেইগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। তো চলুন আমরা ভেতরে ঢুকি এবং কিছু ক্রেতারও মতামত জানার চেষ্টা করি এবং জাকের ডেইরি ফার্মের কর্ণধার তার সাথে আমরা কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথায় থেকে এসেছেন? আমার বাসা জিগাতলা, মিতালি রোড। আচ্ছা, জিগাতলা। এই যে জিগাতলায় জাকের ডেইরি ফার্মের একটা দোকান উদ্বোধন হলো, কেমন লাগতেছে? খুবই ভালো লাগছে, কারণ আগে আমাদের বাসা থেকে বেরিয়ে যাওয়া একটা আসার সমস্যা ছিল। তারপর পার্শ্ববর্তী উনি মাঝখানে ফার্মটা ভেঙে দেওয়ার কারণে উনি অনেক মন নষ্ট হয়ে গেছিল। তারপর উনি মন শক্ত করেও উনি তারপরে মোহাম্মদপুর নূরজাহান রোড একটা দোকান দিয়েছিলেন। তারও আমাদের একটু যাদের বিরক্ত হতাম বা দূরে বা যাতায়াতের জন্য কষ্ট হইতো, আমাদের ঘরের সাথে আমাদের খুব ভালো আনন্দিত আমরা যে এরকম একটা ফার্ম আমাদের এলাকা হবে, এটা আমরা কোনোদিন কল্পনা করতে পারি নাই। আর খাওয়ার মান অত্যন্ত খুব ভালো। এই জায়গায় কোনো বাসি কোনো মিষ্টি থাকে না, প্রতিদিনের মিষ্টি প্রতিদিন টাটকা থাকে। আর আমি সবসময় এই মিষ্টি বা যে কোনো পণ্য এই জায়গায় নিয়ে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। কি কি পণ্য পাওয়া যাচ্ছে এখানে? মিষ্টি, বেকারি আইটেম, বিস্কুট, রুটি, ফাস্টফুড টাইপের আইটেম, টক দই, মাঠা, আরো অনেক কিছু আছে। সব স্বাস্থ্যসম্মত? সব স্বাস্থ্যসম্মত। আচ্ছা, খেয়েছেন তো? জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে আপনি জিগাতলায় দ্বিতীয় দোকান বা দ্বিতীয় শোরুম উদ্বোধন করলেন। আপনার কি মনে হচ্ছে যে কেমন যাবে? আসলে কেমন যাবে সেটা হলো দর্শকের উপর নির্ভর করে। আমি যে ভালো কাজ করি, আমি যে ভালো পণ্য দিই, মানুষকে যদি ভালো সেবা দিই, তাহলে ইনশাল্লাহ ভালো চলবে। আর আমি যদি মানুষের ভালো পণ্য না দিতে পারি, হয়তো বা মানুষের ধোঁকা দিই, কতক্ষণ দেবো, কিছুক্ষণ, অল্প কয়েকদিন পরে জমে যাবে। আর যদি আমি ভালো পণ্য, খাঁটি পণ্য দিই এবং সবার শিখে ভালো জিনিস দিতে পারি, তাহলে সবার শিখে ভালো চলবে ইনশাল্লাহ। আচ্ছা, আর যেটা আমরা একদিকে দেখতেছি যে জাকির ডেইরি ফার্ম ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, আরেকদিকে আপনি দোকান উদ্বোধন করতেছেন। আসলে আগের মতো অবস্থানে জাকির ডেইরি ফার্মকে মানুষ বা আপনার শুভাকাঙ্ক্ষী যারা আসলে দেখতে পারবে কিনা ভবিষ্যতে? দেখেন, আজকে আমি ডায়েরি ফার্মের জগৎ হইলাম আজকে 50টা বছর। বাংলাদেশে মনে করেন বাংলাদেশের নম্বর 1 খামারি। এই খামারি হইয়া লক্ষ লক্ষ খামার ঘুরে তুলছি, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করছে। তারপরে মনে করছে যতটুকু পরিশ্রম করছে তার থেকে আল্লাহ তাআলা গাফুরেন, তার সে ভালোই দিয়েছিল, ভালোই ছিল। স্বৈরাচার সরকার আমার ফার্মটাকে চুরমার করে দিল, ভেঙে দিল। 1 ঘন্টায় আমার 300 কোটি টাকার সম্পদ লুট হয়ে গেল। তারপরে বেঁচে আছি বোনাস। কিভাবে বেঁচে আছি? এই দেশের মানুষের দোয়া, এই দেশের জনগণের দোয়া, এই দেশের শিশুরা ফেরেশতাকে দোয়ার জন্য বেঁচে আছি। এখনো আমার মারতে পারে না আমার ছেলে সন্তান, কাউকে হয়তো বা কেউ বেঁচে থাকতাম না। যেখানে মানুষের দোয়া আছে, আল্লাহ মানুষের হৃদয়ে জুড়ে থাকে। আল্লাহ মনে করা এমন একজন সৃষ্টিকর্তা আমাদের, যে আল্লাহ মনে করা ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমারটা যেমন তেমনই হয়েছে। আজকে যদি মনে করা তিলে তিলে মনে করা গড়ে তুলছিলাম যাকে ডেয়ারি ফার্ম, এই দেশে মনে করা আমি একজন দেশ গড়া কারিগর। আমি একজন মনে করা যে দেশে 86 ভাগ কৃষক, 86 ভাগ কৃষকের মধ্যে আমার খাটটা বলে 1 নম্বরে। কারণ আমি একজন মানুষ, কৃষক হইয়া দুধ, মাংস,
এবং যেটা একটা শিশুদের মূল দরকার, মায়ের দুধের পাশাপাশি শিশুদের দুধ, এই নিয়ে কাজ করতে গিয়া আলহামদুলিল্লাহ সুনামে অর্জন করেছিলাম। এর মধ্যে মনে করেছে ভালো কাজ, স্বৈরাচার সরকারের সময় ভালো কাজ যারাই করতো তারাই মনে করেছে তারাই ক্ষতিগ্রস্ত হইতো। শেষ মুহূর্তে এই যে স্বৈরাচার সরকার মরণের কয়েকদিন আগে আমার বেরিবার জায়গার ডায়েরি ফার্ম জায়গাটা লুট করে নেয় এবং আমার সমস্ত প্রতিষ্ঠান, বাসা বাড়ি, থাকার জায়গা সমস্ত সবকিছু চুরমার করে লুটপাট করে হয় এবং এক ঘন্টার ভিতরে সবকিছু লুট করে নিলাম দেওয়া হয়। আমার দোষটা কি? আমার অপরাধটা কি? অপরাধ ছিল দেশে ভালো কাজ করে এই দেশের মানুষের হৃদয় জুড়ে বসবাস করতাম, সবার আদরে থাকতাম। তাই এইটা মনে করেন নিরঞ্জনা চৌধুরী বন্যা নাসমিউল্লাহ বাইজি, ওর সাথে আমার বাজে, ও আমার পাশে খাল নিছে লিজ। খাল কিন্তু লিজ হয় না, খাল সারা বাংলাদেশে লিজ হয় না। স্বৈরাচার সরকারের ক্ষমতা খাড়ায় নিয়ে আমার জায়গাটা লুটপাট করার জন্য শেখ রেহানার সাথে হাতাত করে এই কাজটা করে। একদিনে শুক্রবার, যে দিনটা সরকারি অফিস আদালত সব বন্ধ থাকে, সেই দিন হঠাৎ করে শত শত ট্রাক, বোল্ডোজার, যা যা দরকার, ওই দিন মনে করছ আমার কয়েকশো গরু বোল্ডোজার দিয়া মনে করো গরুর ভুড়ি বন্ধ বার করে ফেলছে, পেটের বাচ্চা বন্ধ বার করে ফেলছে। এই সোনার বাংলাদেশে বসবাস করি, এই স্বাধীন দেশে বসবাস করতাম, এই দেশে বোল্ডোজার দিয়ে গরুর পেটের বাচ্চা বার করা হয়। দেখেছে সারা বিশ্ব, দেখছে বাংলার জনগণ, লক্ষ লক্ষ মানুষ চোখের পানি পড়ছে। আমার তো পড়বি, যেহেতু আমার ব্যবসার প্রতিষ্ঠান, আমার বাড়িঘর সবকিছু লুট হয়ে যায়, আমার থাকার ঠান্ডা বন্ধ চলে যায়। সেই জন্য বেঁচে আসছি বোনাস। হ্যাঁ, আবার হয়তো আল্লাহ পাক স্বৈরাচার সরকার যত মরণ হয়েছে, আমার জায়গাটা হয়তো ফিরে পাবো, আশা রাখি ইনশাআল্লাহ। এখন আপনার যেখানে ধারায় কথা বলছি, ওই ধারাবাহিকতা দেখে যখন বাংলাদেশের শিশুরা যে গুড়া দুধে মেলামাইন দুধ খাওয়া ছেড়ে দিল, তখন আমি স্লোগান দিলাম, এরকম লিফলেট ছাপায়া সারা বাংলাদেশে পোস্টারিং করে দিলাম ঢাকা সিটিতে, যার নয় হতাশা, জাগের ডায়েরি ফর্ম দিচ্ছে খাঁটি দুধের নিশ্চয়তা। ঠিক সারাও পাইলাম, মেলামাইন মোলামাইন মাইপা জুপা দেখা যায় জাগের ডায়েরি ফর্ম ফ্রেশ আছে, এই ফর্মের দুধ খাওয়া যায়। তখন মজার বাবা দুধ দিতে পারছিলাম না, মানুষ আগে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো 1 কেজি দুধের জন্য। তারপরও যতটুকু সম্ভব দিয়েছি, ফলাফল ভালো পেয়েছি, টাকা পাইছি, মানুষের দোয়া পাইছি। আমি এমন একজন ব্যবসায়ী, এমন একজন প্রতিষ্ঠানের কর্ণধার, টাকাও নেই, দোয়াও পাই। আমার প্রতিষ্ঠানের পণ্য নেই, আবার দোয়াও পাই, টাকাও দেয়, দাম বেশি, ভালো জিনিস। এমনি ভাবে ভালোই আছি, ভালো থাকবো, এটা হইলো আমার আশা আকাঙ্ক্ষা। দেখুন, যেই দেশে খাদ্যে ভেজাল আর ভেজাল, দুধে ভেজাল আর ভেজালের মাঝখানে গোলাপ ফুলের মতো ফুলে উঠেছিল জাগের ডায়েরি ফার্ম। ওই যে বললাম, ভালো যারা করে তাদেরই ক্ষতিগ্রস্ত হয়। তাই এখন চিন্তা ভাবনা করলাম, আমি টাকা বয়ে করছি, আমার 3টা ছেলে আছে, 3টা ছেলে মেসুয়ে, ওরা এখন আমি এক জায়গায় বসে মানুষের সেবা দিতে পারছি। আমার ছেলেরা যেন মন করছো সারা বাংলাদেশ বইরা মানুষের সেবা দিতে পারে, ভালো পণ্য করতে পারে, ভালো পণ্য দিতে পারে। এইভাবে সবার কিন্তু মিলাদের ছেলে, 3টা ছেলে, আমি একজন, টাকাটা রাখো না, বিলটা রাখো, এনারা কেবিনে করে দিলাম যে আমি একা, আমি একজন নিরক্ষর মানুষ, আমার 3টা ছেলে মাশাআল্লাহ বাংলাদেশে গ্রাজুয়েট, ওরা ফার্স্ট ক্লাস নাগরিক, ফার্স্ট ক্লাস কাজ করবে,
এবং বাংলা অন্তত বিশ্ব জয় না করতে পারলে বাংলাদেশের জন্য অন্তপক্ষ ভালো খাদ্য দেয়া এই বাংলাদেশ থেকে জয় করতে পারে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি থাকতেই ভাবছি যে বেশ করে শোরুম করে দেওয়া যায়, আমার ছেলেরা যেন মানুষের আমার মতো সেবা দিতে পারে, আমার তো ভালো যেন কিছু করতে পারে। আমার মেজর ছেলেটা অবশ্য 10-12টা রেস্টুরেন্ট আছে, ক্যারাস স্টেশন আর সফটওয়্যার আইডি ফার্ম বিজনেস আছে, বা ভালো বিজনেস। আমরা আবার চাকরিকে পছন্দ করি না, আমরা নিজে খেটে খাওয়াতে পছন্দ করি। আমাদের পণ্য আমরা আমাদের ব্যবসা বাণিজ্যের দিয়ে আমরা দাবি, তাই চাকরির পিছিয়ে দৌড়াই না। বাংলাদেশে চাকরি করতে হইলে ঘুষ খেয়া হারাম সুর রক্ত বানায় এটা চাই না। কারণ আমার পীর আমাকে শিক্ষা দিছে যে বাবা, মানুষকে চেনো, লোকমাটা হালাল করো, তাইলে আল্লাহ রাসূল পাওয়া সহজ। তাই লোকমা হালাল করতে হইলে, রক্তকে পবিত্র করতে হইলে সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। এই নিয়ে মনে করো এই চিন্তা ভাবনা থেকে জাকেট ডেয়ারি ফার্ম, এই জাকেট ডেয়ারি ফার্ম যেন দোয়া করবেন সারা বাংলাদেশের মানুষ, সবাই আপনারা দোয়া করবেন। আমরা যেন অন্তপক্ষ আমার ছেলেরা, আমি সহ আমার ছেলেরা যেন আপনাদের ভালো পণ্য দিয়া, ভালো খাবার দিয়া যে আমার জাকেট ডেয়ারি ফার্ম আমার নামটা যেন আমার ছেলেরা রাখতে পারে। আমার ছেলেরা যেন মনে করছো আমি যেমন সবার হৃদয় জুড়ে মনে করছো নিজেকে নিজে লালন করতে পারছে, সবার ভালোবাসা নিয়ে যেন অন্তপক্ষ একটা স্লোগান দিতে পারছি, একতার বল হও বলিয়ান আকাশে উড়িব বিজয় নিশান। আচ্ছা, এই যে নতুন দোকান উদ্বোধন করলেন, এখানে কতগুলো প্রোডাক্ট রয়েছে, কি কি রয়েছে, এবং আবার নতুন কোন প্রোডাক্ট এখানে দুধ পণ্য এবং বিস্কিট, আমি এই সমস্ত প্রোডাক্ট আমি গইনা কইতে পারবো না কয়টা, এটা ওরা কইতে পারবো, খাতায় লিখ দেখলে কইতে পারবো। আমি অবশ্য এইদিকে পড়া গোনার সুযোগ আমার নাই। আচ্ছা দেখো একটা জিনিস, সবকিছু যেটা দুধের থেকে হবে, দুধ পণ্য, দুধ দিয়ে যেটা তৈরি হয় যেটা অবশ্যই থাকবে, হয়তো একটা কিছু থাকতে পারে, 2-4টা পত্র থাকতে পারে। এখন আধুনিক যুগ, এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। প্রোডাক্ট যা আছে আরো অনেক প্রোডাক্ট বাড়বে অবশ্যই। কারণ এখন দর্শক যেভাবে চায়, দর্শকের মন জয় করে আমার চলতে হবে, দর্শকের ভালোবাসা নিয়ে, দর্শকের হৃদয়ের খোরাক নিয়ে, দর্শক কোনটা খাইতে চায় সেটাই করবো। কিন্তু করতে হবে আমার স্বচ্ছ আমার। কারণ একটা জিনিস মনে রাখবা, সারা বডিটার মেশিনটা হইলো পেটটা। এই মেশিনটা যদি একটু যদি ঠিক থাকে, এখানে যদি জায়গা ভালো থাকে, তাহলে তোমার সারা শরীরের রক্ত পবিত্র থাকবে, রক্ত ভালো থাকবো, সবকিছু মিলে গিয়ে ভালো থাকতে পারবো। এটা হইলো মূল কথা। আর যদি এটা না হয়, তাইলে মূল কথা, পেট যদি খারাপ খাবার খাইবা, পেট খারাপ করে তোমার দেহ খারাপ হবে, এটাই স্বাভাবিক। আমি খাওয়া দাওয়া খুব বেঁচে খাই বিদেই আজকে 77 বছর বয়সে, একটু 77 বছর বয়সে এখন মনে করো এখনো আল্লাহর রহমতে ভালো আছে। ডায়াবেটিস মিষ্টির দোকান দিয়েছি বিদায় ডায়াবেটিস মনে হয় যে জন্য ডায়াবেটিস আমার হয়ে গেছে, ভালো পর্যায়ে ডায়াবেটিস। আর কন্ডলি বা কেন্দ্র করবো এই মিষ্টি একটু টক একটু করে টেস্ট করতে মনে করো ডায়াবেটিস থাকে না। আমার পণ্য কি হবে, আমার নামের উপরে দোকান মিনাদপুরে শাড়ি নেই, শত লোক সারিবদ্ধভাবে পণ্য কিনছে। কারণ সবাই জানে, বাংলাদেশ সবাই জানে জাকেট ডেয়ারি ফার্মের পণ্যের কোনো বিকল্প নাই। বাংলাদেশ ভালো খাইতে হইলে, ভালো পণ্য কিনতে হইলে জাকেট ডেয়ারি ফার্মে যেতে হবে। তাই সারি এবং লোকজন আসতেছে। আর তোমাদের ক্যামেরার মাধ্যমে বলতে চাই, বাংলাদেশে যারা মনে করছো দ্বিধাগ্রস্ত আছেন যে ভালো জিনিস, ভালো পণ্য, ভালো মিষ্টি কোথায় পাবো খুঁজছেন, ভালো পণ্য খাইতে চান, আসুন আপনারা জাকেট ডেয়ারি ফার্ম আসুন। আমার এনে একটু মাঠা একটা মিষ্টি খেয়ে যান। আর আপনারা আমার ছেলেগুলোকে দোয়া দিয়ে যাবেন, আমার ছেলেরা যেন তো ভালো কাজ করতে পারে, বাপের মতো ভালো কাজগুলো করতে পারে। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।